শনিবার গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে উদয়পুর মহকুমার রবীন্দ্র পল্লীতে নেমে আসে আতঙ্কের ছায়া। একই রাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবেই চোরের দল এলাকার তিনটি বাড়িকে টার্গেট করে। এর মধ্যে সমরধর নামে এক বাসিন্দার বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি প্রায় 8 দিন ধরে আগরতলায় তার মেয়ের বাড়িতে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে প্রায় 25,000 টাকা নগদ অর্থ এবং প্রায় 2 ভরি স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। চিনুবালা দাসের বাড়িতেও চোরেরা হানা দেয়, তবে সেখানে মূল্যবান কিছু না পেয়ে ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে রেখে যায়। এছাড়া পারমিতা গুহার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে কয়েকটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খবর দেন। পরে খবর দেওয়া হয় রাধাকিশোর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এলাকার কোনো চোর চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। তারা নিয়মিত পুলিশ টহল ও রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই তো গতকালকে রাত্রে চুরি হয়েছে। সকালবেলা পাড়ার মানুষ থেকে খবর পাইছি। খবর পেয়ে আইলাম, মায়া দেখি তো ঘরের তালা টালা ভাঙ্গা। ঠাকুর ঘর সহ 3 ঘরের তালা ভাঙছে। ভাঙ্গার পরে আমার এখানে কিছু পঞ্চায়েতের কাজের কিছু ব্যাটারি আসলো, ছোটো ছোটো ব্যাটারি, অ্যাপ্রক্সিমেট 3,500 থেকে 4,000 টাকার মধ্যে দাম বেরি। এখানেও 5টা-6টা ব্যাটারি আসলো, 5টা-6টা ব্যাটারি লয়ে গেছে। আর এমন সিলিন্ডার টিলিন্ডার তো সব রয়েছে, এমন আমার কিছু নিছে না। আপনার নাম? আমার নাম ভাস্কর দাস। কোথায় আছেন আপনার? আমি তো আগরতলা আসলাম। আচ্ছা, আগরতলা আসলাম। কতদিন ধরে থাকেন আগরতলাতে? না, আগরতলা তো আমি তো আসা যাওয়ার মধ্যে থাকি, কারণ এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, কেউ নাই। তো আমি, আমার মিসেস আর আমার চাকরি কর্মসূত্রে আমিও এখানে, আমার পোস্টিং এখানে, ম্যাক্সিমামটা এখানে থাকি। আমার বর্তমানে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলতেছে। খবর আছে এলাকাবাসীর থেকে। স্বর্ণ আলমারি, এগুলোর মধ্যে টাকা পয়সা ছিল, স্বর্ণ অলঙ্কারের ব্যাগ ট্যাগ সব খালি। ঠাকুর ঘরে কিছু টাকা থাকে তাদের, ঠাকুর ঘরের যে জায়গাতে টাকা থাকে এই ঘরও ভাঙা এবং ভিতরে টাকা পয়সা কিছু নেই। এবং পুরোটা ঘর, 2টো রুম সম্পূর্ণ উলট পালট করে তারা সমস্ত কিছু অনেকটা সময় নিয়ে চুরিটা করেছে। সম্ভবত রাত 12টা-1টার দিকে হতে পারে, গভীর রাতে। কেউ নেই বাড়িতে, তারা থাকে না? কারণ আমরা তারা বাড়িতে থাকে, কিন্তু আগরতলাতে তারা আজকে সপ্তাহখানিক হবে বেড়াতে গেছে। বাড়ির মালিকের নাম কি? সমর্থন। কি কি নিছে? এখন তো পারমিতা গুহ, স্বামীর নাম হয়েছে ভাস্কর দাস। 2টা বাড়ি, আর একটা বয়স্ক মহিলার বাড়িতে কিছুই নেয়নি, কিন্তু তাদের বাড়ি থেকে, পারমিতাদের বাড়ি থেকে তারা আইসে আগরতলা আসলো, শূন্য খবর পেয়ে আইসে, আইয়া দেখেছি এটা 12 ভোল্টের ছোটো ছোটো ব্যাটারি, 3-4টা ব্যাটারি নিচ্ছে, আর কিছু নিচ্ছে না। আর সমরের বাড়ির লোক তো নাই, তারা এখন আগরতলা আছে। তো আমি গিয়ে দেখছি ওই কী চোররা যে ঢুকছে, কী করছে। একটা স্ন্যাপ মেশিন, স্ন্যাপ নেওয়ার পরে তাদের ভাতিজারা আসলো। কেমন চুরি হয়েছে? এটা তো মানে মালিক না আসলে তো বলা যাবে না কী নিয়েছে বা কী নেয়নি, এটা ওরাও বলতে পারে না। ওদের যে ভাতিজা আছে না সমুদ্রে, মোট কয়টি বাড়িতে ছিল? 2টি বাড়িতে ধারাবাহিক চুরি হয়েছে। এবং সমুদ্রের ভাতিজা 2জন আছে। একজনের নাম হচ্ছে আপনার সুরজিৎ ধর, অন্যজনের নাম হচ্ছে অভিজিৎ ধর। তারা 2 ভাইয়ের দায়িত্ব দিয়ে দিয়েছি, আপনারা ওই ঘরটারে এখন আপাতত তালা দিয়ে রাখেন বা কটন করে রাখেন। আপনাদের জেঠুমশাই আসলে দেখবেন কি চুরি হয়েছে, তারপরে আমাদের জানালে আমরা এটা তদন্ত। কত নম্বর ওয়ার্ড এবং কোন এলাকা এটা? রবীন্দ্রপল্লী ওয়ার্ড নাম্বারটা তো 7 নম্বর ওয়ার্ড।